আপনি কি শহরের ব্যস্ত কোনো এলাকায় থাকেন কিংবা ওইরকম কোনো এলাকা দিয়ে নিয়মিত যাতায়াত করেন এবং আপনিও কি সারাক্ষণ গাড়ির হর্ন, কনস্ট্রাকশনের আওয়াজ কিংবা বিয়েবাড়ির ধুমধারাক্কা মিউজিকের আওয়াজে অতিষ্ঠ? নাকি আপনি তাদের মধ্যে একজন যাদের এই আওয়াজ শুনতে শুনতে এখন আর গায়ে লাগে না? বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী দিনের বেলা যে কোনো আবাসিক এলাকায় অ্যাভারেজ নয়েজ লেভেল থাকা উচিত সর্বোচ্চ 55 ডেসিবেল এবং বাণিজ্যিক এলাকায় 70 ডেসিবেল। 2022 সালে জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রামের এক প্রতিবেদন অনুযায়ী ঢাকা শহরে অ্যাভারেজ নয়েজ লেভেল 119 ডেসিবেল এবং ঢাকাই বিশ্বের সবচেয়ে নয়েজি শহর। বাংলাদেশের আরেকটি শহর আছে শীর্ষ 5-এর তালিকায়, ভারতের মোরাদাবাদ ও পাকিস্তানের ইসলামাবাদের পর চতুর্থ স্থানে আমাদের রাজশাহী, যেখানে অ্যাভারেজ নয়েজ লেভেল 103 ডেসিবেল। কিন্তু কি সমস্যা হয় শব্দ একটু বেশি হলে? অনেক সমস্যা। অতিরিক্ত শব্দ দূষণ নানা রকম ক্ষতি করতে পারে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের। বিপদ বোঝার জন্য মানুষের মস্তিষ্ক নানা রকম শব্দ মনিটর করে, তাই অকারণেই চারিদিকের শব্দ হতে থাকলে স্ট্রেস ও অ্যাংজাইটি লেভেল বেড়ে যেতে পারে। তুমুল শব্দ দূষণের মধ্যে যারা বসবাস করেন তাদের ভেতর অতিরিক্ত বিরক্তিভাব কিংবা রেগে যাওয়ার প্রবণতা দেখা দেয়। এছাড়া ঘুমের অভাব হয়, সহজে ঘুম আসতে চায় না। শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তির ক্ষতি হওয়া এবং রক্তচাপ বেড়ে যাওয়ারও আশঙ্কা থাকে। এই সংকট মোকাবিলা করতেই বাংলাদেশ সরকার শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 বানিয়েছিল। এই নীতি অনুযায়ী হাসপাতাল, স্কুল ও এর 100 মিটার রেডিয়াসের এলাকা হলো সাইলেন্ট জোন, যেখানে সর্বোচ্চ শব্দ সীমা দিনে 50 ডেসিবেল ও রাতে 40 ডেসিবেল। আর এসব এলাকায় হর্ন ব্যবহার করা একেবারে নিষিদ্ধ। আবাসিক এলাকার ক্ষেত্রে দিনে শব্দসীমা 55 ডেসিবেল ও রাতে 45 ডেসিবেল। তবে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কোনো অনুষ্ঠান যেমন বিয়ে, কনসার্ট, মেলা কিংবা স্পোর্টসের জন্য আগে থেকে অনুমতি নিলে দিনে 5 ঘন্টার জন্য শব্দসীমা অতিক্রম করা যাবে, তবে সেটাও রাত 10টা পর্যন্ত। নীতিমালা অনুযায়ী আইন ভঙ্গ করলে হতে পারে 1 থেকে 6 মাসের কারাদণ্ড অথবা 5 থেকে 10,000 টাকার জরিমানা, অথবা 2 ধরনের দণ্ডই একসঙ্গে হতে পারে। তবে 2006 সালে পাশ হওয়া এই আইন থাকা সত্ত্বেও 2022 সালে পৃথিবীর সবচেয়ে নয়েজি 5টি শহরের তালিকায় 2টিই বাংলাদেশে। তাই হয়তো শব্দ দূষণ কমাতে আপনি আমি কিছু বিষয় ফলো করতে পারি, যেমন রাস্তায় গাড়িতে প্রয়োজন ছাড়া হর্ন না বাজানো, কোনো অনুষ্ঠানে বেশি সময় ধরে সাউন্ড বক্সে জোরে গান না চালানো, অযথা মাইকিং না করা এবং কেউ আইন ভেঙে শব্দ দূষণ ঘটালে মাথা ঠান্ডা রেখে 999-এ ফোন করা।